आने वाले 2 मई को राज्य में पहले पर्याय के पंचायत चुनाव आयोजित होने जा रहा है। निर्वाचन आयोग ने दिन का घोषणा भी कर दिया है। आने वाले 11 अप्रैल मनोनयन पत्र दाखिल किया जाएगा और कई पहलुओं पर आलोकपात भी किया जा रहा है। इसी दौरान कांग्रेस, भाजपा तथा दूसरे राजनीतिक दलों में तैयारी जोरों पर चल रही है। एक प्रेस वार्ता के जरिए कथा जिला कांग्रेस सभापति अभिजीत पाल ने कहा है कि पंचायत चुनाव के दौरान दल के किसी भी उम्मीदवार के साथ पैसे के लेन देन या फिर खरीदारी से मामले अगर सामने उभर कर आते हैं तो उम्मीदवार की उम्मीदवारी रद्द की जाएगी। कई और पहलुओं को लेकर पत्रकार सम्मेलन के जरिए अभिजीत भट्टाचार्य ने दूसरे कांग्रेस सदस्यों की मौजूदगी में विस्तारित खुलासा किए। যদি কেউ প্রমাণ দিয়ে বলতে পারেন কংগ্রেসের টিকিট কাছাড় জেলাতে কোনো জায়গাতে কোনো ধরনের কোনো হয়েছে, তাহলে কিন্তু সরাসরি আমি আপনাদের মাধ্যমে সবাইকে আবেদন জানাই যে সরাসরি যেন কংগ্রেস অফিসে এসে খালি প্রমাণটা দিয়ে যান বা কমপ্লেনটা দিয়ে যান। সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তার টিকিট বাতিল করা হবে এবং যে সাথে হবে তাকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হবে। কংগ্রেস দলের প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে সব জায়গাতে যোগ্য প্রার্থীর অভাব নেই। কাছাড় জেলাতে কংগ্রেসে জেলা পরিষদ গঠন করবে, কাছাড় জেলাতে এপি বোর্ড গঠন হবে, এটা পরিষ্কার। মানে পোষের বিনিময়ে টিকট এই নিয়ম এই ধরনের কংগ্রেসে শিলচর জেলা কংগ্রেস একবার পরিষ্কার থাকবে, স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেসের টিকিট প্রদান করা। আমি প্রথমে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন কুমার বড়া মহাশয়কে ধন্যবাদ দিই যে উনি এবার প্রথমে আসামে এবার শুরু করেছেন যে প্রত্যেক জেলা স্তরেই এবার জেলা পরিষদ এবং এপির নির্বাচন কমিটির মাধ্যমে সেখানে নির্বাচক মণ্ডলীরা বসে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সেই কথা অনুসরণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবার আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসেবে সবার সামনে আপনাদের সামনে বলতে চাই, যদি কোনো ধরনের যদি কেউ মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি, যদি ওনাদের কাছে কোনো ধরনের আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলের কর্মীদের সাথে কোনো গোপন বুঝাবুঝি হয়েছে, তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বুঝাবুঝি করা হবে তাকে দল থেকে 24 ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে। তাতে জেলা সভাপতি হোক, কোনো বড় নেতাই হোক, আর চাहे কোনো তৃণমূল কর্মী হোক। কারণ এবার স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেস স্বচ্ছতা বজায় রেখে এবং তৃণমূল স্তরের কর্মীদেরকে প্রাধান্য দিয়ে, কারণ তৃণমূল স্তরের কর্মীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনারাই ওনাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য আমরা তাদের মতামত নিই। যে জায়গাতে এপি সদস্য হবেন সেই জায়গার গ্রামের মানুষের মতামত নিয়ে, যেখানে জেলা পরিষদ হবে সেখানে মণ্ডলদের মতামত নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা জেলা সভাপতি হিসেবে, আমি বিশেষ করে জেলা সভাপতি হিসেবে আমার কোনো পছন্দের তালিকা নেই, আমার কোনো প্রার্থী নেই। যারাই কংগ্রেস দলের টিকিট পাবেন সবাই আমাদের দলের প্রার্থী। দেখে নেবেন 11 তারিখে যখন নমিনেশনের শেষ দিন হবে, কংগ্রেস দলের প্রার্থী সব জায়গায় থাকবে, কিন্তু আমি জানি শাসক দলের বড় বড় নেতারা পর্যন্ত প্রার্থী খুঁজে পাচ্ছেন না বহু জায়গাতে, কিন্তু কংগ্রেস দলের প্রার্থী সব জায়গাতে এক থেকে একাধিক প্রার্থীরা আছে। একাধিক প্রার্থীর ফলে কি কোথাও বেগ পেতে হচ্ছে আপনাদের?
একাধিক প্রার্থীর দাবিদারের বেশি সংখ্যা রয়েছে বলে একাধিক প্রার্থীর তালিকা অনেক জায়গাতেই আছে। প্রায় আপনার যদি বলেন টোটাল 70% জায়গাতেই একাধিক প্রার্থীর তালিকা আছে। তাই সেই জায়গাতে একটু সিদ্ধান্ত নেওয়াটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা একটু মুশকিল ব্যাপার হয়। কিন্তু আমরা সাধারণত তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে আমরা প্রাধান্য দিয়ে, যদি প্রয়োজন হয় আমাদের যে জেলা স্তরে এখন সভা বসবে, সেই সভাতে আমরা হয়তো মণ্ডল সভাপতিকেও ডাকতে পারি যেখানে অসুবিধা হবে, বুথ কমিটির সভাপতিকেও ডাকতে পারি, তাদের মতামতকে অগ্রাহ্য দিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আজকে কোন সমষ্টির আলোচনা? আজকে 9টা সমষ্টি বিশেষ করে আমরা প্রথম দফায় আলোচনা করব। তার মধ্যে আছে লক্ষ্মীপুর, বরকলা, উদারবন, কাঠিগড়া, কালাইন, শিলচর। এই 9টা সমষ্টি আমরা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছবো এবং আগামীকালকে আমরা সারাদিন ব্যাপী নাম ঘোষণা করব। আজকে যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে গত রাত্রেই আমরা আজকে নাম ঘোষণা করে নেব সভা শেষ হওয়ার পর, এবং যে জায়গাতে দেখা যাবে একাধিক প্রার্থীরা আছেন যেখানে নিয়ে এখন পর্যন্ত কোনো শুরু আসবে না, সেই জায়গাতে হয়তো আমরা কালকে আবার বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু পঞ্চায়েত নির্বাচন সমগ্র আসামের সাথে সাথে আমাদের শিলচর কাছাড় জেলাতেও আগামী 2 মে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নমিনেশনের শেষ দিন হচ্ছে 11 এপ্রিল। তাই সেই নমিনেশনের জন্য প্রস্তুতি চলছে। আমাদের কাছাড় জেলাতে 25টা জেলা পরিষদ এবং 162টা এপি সদস্যর জন্য আমাদের এখানে প্রত্যেকটা জায়গাতেই 3 জন 4 জন 5 জন করে আবেদন করেছেন। আমাদের সর্বমোট এপিতে প্রায় 350 মতো জমা পড়েছে, জেলা পরিষদে প্রায় 150 মতো জমা হয়েছে। তাই আজকে আমাদের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি মিলে আমরা একটা কমিটি তৈরি করেছি, পঞ্চায়েত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। সেই কমিটিতে যারা পদাধিকারীরা আছেন ওনাদেরকে নিয়ে ইতিমধ্যে আমাদের সভা শুরু হবে এবং সেই সভাতেই আমরা সেই কাকে দেওয়া হবে নমিনেশন সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এটা বুঝাবুঝির কথা থাকি তাকে এইটো কিবা আশা করা যায়। দেখুন, এবার আমি জেলা সভাপতি হিসেবে এটা স্পষ্ট করে আপনাদের সামনে বলতে পারি, বিগত দিনে কি হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলে কি হচ্ছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু এবারে যে পঞ্চায়েত নির্বাচনের যে মনোনয়ন যাদেরকে আমরা দেব, আমরা যেহেতু পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে তৃণমূল স্তরের নির্বাচন, গ্রাম কাচারের নির্বাচন, যেখানে সাধারণত গ্রামের মানুষের সাথে এটা সরাসরিভাবে যুক্ত থাকে, তাই আমাদের যে সংগঠন, বিশেষ করে আমরা ব্লক লেভেল ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বানিয়েছি এবং ব্লক ইলেকশন কমিটির মাধ্যমে আমরা প্রত্যেক জেলাতে ব্লকে ঠিক আজকে জেলাতে যেভাবে সভা শুরু হচ্ছে ঠিক সেইভাবে আমরা নির্বাচনী সভা প্রত্যেকটা ব্লকে ব্লকে হয়েছে। ইতিমধ্যে 2টা ব্লক বাকি আছে এখন পর্যন্ত, বাকি প্রত্যেকটা ব্লকে ইতিমধ্যে সভা শেষ হয়েছে এবং প্রত্যেকটা ব্লকে বসে আমরা অবজারভার জেলা কংগ্রেসে পাঠিয়েছি। ব্লক কমিটির সভাপতি ছিলেন, তাছাড়াও যারা এই যুব কংগ্রেস, NSUI প্রত্যেক যারা ব্লক ভিত্তিক সভাপতিরা আছেন ওনারা ছিলেন, ওনাদের কাছ থেকে আমরা মণ্ডল সভাপতির কাছ থেকে, কারণ এটা তৃণমূল স্তরের নির্বাচন, মণ্ডল সভাপতিরা যার নাম বলবেন, মণ্ডল সভাপতিরা যাকে যোগ্য মনে প্রার্থী মনে করবেন, তাদের সবের মতামত সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে এবং সেই মতামতকে অগ্রাহ্য দিয়ে জেলা স্তরে যে নির্বাচনী কমিটি আজকে সভা ইতিমধ্যে শুরু হবে, সেটাতে এই ব্লক স্তরের যে মতামত এবং মণ্ডল স্তরের যে মতামত, বুথ কমিটির যে মতামত, সেই মতামতকে প্রাধান্য দিয়ে এবারে মনোনয়ন ঘোষণা করা হবে। একটা কথা আগে যেরকম দেখা যেত